বন্ধুরা, গরম পড়তে পড়তেই দেখা যায় মশার উৎপাত এতটাই বেড়ে যায় যে কোথাও দাঁড়ানো যায় না, এমনকি ঘরের কোথাও বসা পর্যন্ত যায় না। এতটা পরিমাণ মশা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে। আশা করছি আপনাদের বাড়িতেও এই ধরনের মশার উৎপাত আপনাদের সহ্য করতে হয়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের মশার ধূপ, মশার কয়েল তেল কিনে নিয়ে আসি, যেটা কেমিক্যাল যুক্ত হয় বন্ধুরা, বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর। সরিষার তেলের মধ্যে একটি দুটি জিনিস মিশিয়েই মশাকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি, যেটা একেবারেই বন্ধুরা কেমিক্যাল ছাড়া, কোনো রকম রাসায়নিক ব্যবহার করতে লাগবে না। এমনকি মশা আমাদের বাড়ি থেকে চলে যাবে খুব কম খরচের মধ্যে। চলুন দেখে নিই আজকের ভিডিওটি। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুন আমরা রান্নায় ব্যবহার করে থাকি, বিষ ব্যথা কমাতেও কিন্তু রসুন আমরা কাজে লাগাই। সেরকম রসুন মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নেব 3-4 কোয়া মতো রসুনের কোয়া। রসুনের মধ্যে দেখবেন স্ট্রং একটি গন্ধ রয়েছে, যে গন্ধটার কারণে বাড়ি থেকে মশা চলে যাবে। এখানে কি করতে হবে, রসুনের যে খোসাটা আছে আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর দেখুন, আমরা যদি মশা উৎপাত সহ্যও করি তাহলেও কিন্তু ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে। তাই এটাকে তাড়াতে তো অবশ্যই হয়। আর কেমিক্যাল যুক্ত দেখুন জিনিস ব্যবহার করলে শরীরও ক্ষতিকর আর অনেকটা টাকাও খরচা হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ঘরোয়া উপায়গুলি অবলম্বন করার, কারণ মশা তাড়ানোর জন্য আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু ব্যবহার করতেই লাগে। আর ওই কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে বাচ্চাদেরও অনেক সময় শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ বাসা বাঁধে। খুব ভালো করে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিলাম। রসুনটা ব্যবহার করব, খোসাটাকেও ফেলবো না, খোসাটাকে পরে দেখাচ্ছি কী কাজে ব্যবহার করি। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে কি করব, সবার প্রথমে রসুনটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি, কারণ গ্রেট করে নিলে রসুনের গন্ধটা দেখবেন খুব সুন্দরভাবে বের হবে বন্ধুরা। এর জন্য এইভাবেই আমাদের গ্রেট করে নিতে হবে। এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে এই রসুনের মধ্যে। আর কি মেশাবো, এখানে দেখুন নিয়ে নিয়েছি বন্ধুরা নিম পাতা। নিম পাতা কিন্তু ভীষণ উপকারী, এমনকি পোকামাকড় দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে মশাকে তাড়াতেও সাহায্য করবে বন্ধুরা এই নিম পাতা। কিভাবে আমরা নিম পাতাটা ব্যবহার করব, এখানে আমি কাঁচির সাহায্যে আপনারা ছোট টুকরো করে কেটে নিতে পারেন, কিংবা আপনারা এইভাবে নিম পাতাটাকে হাতের সাহায্যেও ছোট ছোট করে ছিঁড়ে নিতে পারেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেখুন এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। নিয়ে নিয়েছি পাতি লেবু। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাতি লেবু থাকে বন্ধুরা। অর্ধেক কেটে নিলাম। এবার আমি পাতিলেবুটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। পাতিলেবুর গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয়। পাতিলেবুটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি। এবার আমরা কি করব, খুব ভালো করে সবগুলো উপকরণ দিয়ে আমি এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আপনারা এইভাবে মিশিয়ে নিন। এবার এটা তো আমাদের রেডি হয়ে গেছে। একটি পাত্র আমাদের নিয়ে নিতে হবে, যার মধ্যে আমরা নিয়ে নেব সরিষার তেল। 2 চামচ পরিমাণ মতো আমি সরিষার তেল নিয়েছি, তাতেই আমাদের 7-8 দিন মতো চলে যাবে। এই মিশ্রণটাকে পুরোটাই আমি ঢেলে দিলাম তেলের সঙ্গে। এবার খুব ভালো করে আমাদের এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি গ্যাসটা দেখুন অন করে নিয়েছি। গ্যাসের ওপর বাটিটাকে রেখে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে তেলটাকে আমরা ফুটিয়ে নেব। আর যখন ফোটাবো অবশ্যই এইভাবে আপনারা নাড়াচাড়া করবেন, তাহলে পুড়ে যাবে না সবগুলো উপকরণ। আর যে তেলের মধ্যে উপকরণ দিয়েছি তেলের মধ্যেও সুন্দর একটি মিষ্টি গন্ধ চলে আসবে, স্ট্রং গন্ধ, যার কারণে মশা চলে যাবে। এইভাবে খুব ভালো করে আমি কিন্তু 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার কি করব,
আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই মিশ্রণটাকে আমাদের খুব ভালো করে বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার সময় আরও একটি উপকরণ তৈরি করে নিই। একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 গ্লাস পরিমাণ জল। জলটা অবশ্যই মাপ করে দেবেন। জলের মধ্যে রসুনের খোসাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ নিম পাতা আমি দিয়ে দিচ্ছি। আমি 2টো লেবুর খোসার মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ওপর এটাকে বসিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে জলের মধ্যে সব উপকারিতার গুণগুলো পৌঁছায়। চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করছি এটাকে। দেখুন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে গ্যাস বন্ধ করে দেব আর এটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি দেখাবো এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, যাতে এটার সাহায্যে বাড়ির মশা আমাদের চলে যায়। যে তেলটা আমরা রেডি করে রেখেছিলাম, তেলটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটি পাত্র নিয়ে নেব আর তেলটাকে ছেঁকে নেব। যে যতটা পরিমাণ তৈরি করেছি আমার এখানে 7-8 দিন মতো চলে যাবে। একটি ছাঁকনির সাহায্যে আমি এইভাবে ভালো করে চেপে চেপে ছেঁকে নিচ্ছি বন্ধুরা। একেবারে প্রাকৃতিক কেমিক্যাল ছাড়াই আপনারা বাড়ি থেকে এই উপায়টা অবলম্বন করলে মশা তাড়িয়ে ফেলতে পারবেন। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে মশা চলে যায়। একটি প্রদীপ নিয়ে নিয়েছি। প্রদীপের মধ্যে এই তেলটাকে আপনারা ঢেলে দিন। এবার আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ তুলো দিয়ে এইভাবে সলতে পাকিয়ে নেব। সলতের মধ্যেও খুব ভালো করে এই তেলটাকে আমি এইভাবে এই সলতেটাকে এবার কি করব, আমি হালকা করে তেলে ডুবিয়ে প্রদীপের মধ্যে দিয়ে দিলাম। বাড়িতে আমাদের যখন মশার উৎপাত খুব বেড়ে যাবে তখন আপনারা এই প্রদীপটা ধরান। বন্ধুরা আগেকার দিনেও দেখবেন প্রাকৃতিক উপায়ে কিন্তু এইভাবে মশা তাড়াতো। এখন আগেকার দিনের থেকে মশার উৎপাতটা বেড়ে গেছে, কারণ ড্রেনের পরিমাণ বেশি হয়ে গেছে। ড্রেন পরিষ্কার হয় না, জঙ্গলে দেখা যায় নোংরা অতিরিক্ত ফেলা হয়, যার ফলে মশা সেই সব জায়গায় বেশি জন্মায়। আপনারা যখন প্রদীপটা ধরাবেন এইভাবে তেলের মধ্যে সলতে সামান্য পরিমাণ কর্পূর দিয়ে দিন। কর্পূর ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, এমনকি মশা তাড়াতেও সাহায্য করে। একেবারে প্রাকৃতিক বন্ধুরা, একদিন ট্রাই করে দেখুন না, বিশ্বাস করে দেখবেন আপনাদের বাড়ি থেকে মশা পুরোপুরি কিন্তু চলে যাবে। ঘরোয়া এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে আপনাদের নানা রকম কেমিক্যালযুক্ত মশা মারার ধূপ, মশা মারার কয়েল তেল কিনতে লাগবে না। আপনারা মশার উৎপাত বেড়ে গেলে সেই জায়গায় খুব ভালো করে এটাকে পুরো ঘরে দেখান। আপনারা বাথরুমে, ডাইনিং টেবিলে এটাকে কিছু সময় জ্বালিয়ে রেখে দিন। এখানে আমি এটাকে 5 মিনিট জ্বালিয়ে রেখে দেব। 5 মিনিট জ্বালানোর পর এটাকে আপনারা বন্ধ করে দেবেন। দেখবেন এর থেকে যে ধোঁয়া বের হবে সেটাও মশা তাড়াতে সাহায্য করবে। তাছাড়া পরের পদ্ধতিটা দেখে নিই। যে জলের মিশ্রণটা তৈরি করেছিলাম, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে এটাকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। পুরোপুরি এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার এই জলটাকে আমাদের একটি স্প্রে বোতলের মধ্যে কিন্তু ঢেলে নিতে হবে। এখানে আমি একটি ছোট্ট স্প্রে বোতল নিয়ে নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। এটাকে আমরা কিভাবে আর কোথায় ব্যবহার করব যাতে বাড়ির মশা আমাদের চলে যায়। আমাদের বাথরুমে অনেক সময় দেখা যায়, মানে বাথরুমে গেলে, পটিতে গেলে বসা যায় না, এত পরিমাণে মশা আমাদের কামড়াতে থাকে বন্ধুরা। বাথরুমের দেয়ালে, পায়খানার দেয়ালে আপনারা এইভাবে না এটাকে একটু স্প্রে করে দিন। দেখবেন একদম এর গন্ধে মশা থাকতে পারবে না। যেখানে আপনাদের ড্রেন আছে সেই সব জায়গায় একটু স্প্রে করে দেবেন। জানলা অনেক সময় দেখা যায় ঠিকমতো আটকানো হয় না, যার কারণে মশা ঢোকে। তাই জানলাতেও আপনারা এই মিশ্রণটা স্প্রে করে দিন। দেখবেন এর গন্ধের কারণে মশা আপনাদের বাড়ি থেকে পুরোপুরি পালিয়ে যাবে। একেবারে ঘরোয়া উপায়। যেসব জায়গায় গাছপালা আছে সেই সব জায়গাতেও স্প্রে করে দেবেন। দেখবেন মশারা থাকবে না বন্ধুরা। ঘরোয়া উপায়েই আপনারা এইভাবে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। তাহলে আপনাদের বাড়ি থেকে দেখবেন মশার উৎপাত
অনেকটাই কমে গেছে। ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, উপকার পাবেন।